বন্যায় প্রায় ৩ লাখ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে, আর প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা। সেন্টার ফর এগ্রিকালচারাল পলিসি স্টাডিজের উদ্যোগে বন্যাত কৃষি ব্যবস্থাপনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য উঠে আসে। সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয় ফেনী, নোয়াখালী সহ ২৩ জেলার ৭৩টি উপজেলা। এতে ২,৯১,০০০ হেক্টর ধানি জমি আক্রান্ত হয়েছে। টাকার অঙ্কে ক্ষতি প্রায় ২,৫১৯ কোটি। গেল শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সেন্টার ফর এগ্রিকালচারাল পলিসি স্টাডিজের উদ্যোগে বন্যাত্তর কৃষি ব্যবস্থাপনার শীর্ষক এক গোলটেবিলের বৈঠকে এমন তথ্য তুলে ধরা হয়। এ সময় বন্যার পরবর্তী গবাদি পশুর বাদলা ও পিপিআর রোগের প্রাদুর্ভাব দমনে দ্রুত টিকা প্রদান সহ খামারিদের আর্থিক সহায়তার দাবি জানান বক্তারা। বন্যার পরে অ্যানিমেলের হয় এবং মারাত্মক রোগ, এবং সেখানে মৃত্যুর হার অনেক বেশি হয়। এই ট্রেনের প্রতিকারের উপায় হচ্ছে টিকাদান করা। টিকাকে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরকে ওই এলাকায় টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে অলরেডি। সরকারিভাবে, বেসরকারিভাবে এবং এনজিওর মাধ্যমে তাদেরকে যদি বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা যায় এবং পাশাপাশি তাদেরকে খাদ্য উপকরণ, মাছের খাবার এবং মাছের পোনা সরবরাহ করলে খুবই উপকৃত হবে এবং তারা মনোবল ফিরে পাবে এবং তাদের ক্ষতি পূরণ হবে। কৃষি উৎপাদন ঠিক রাখতে প্রণোদনার কর্মসূচি বাস্তবায়ন ও সিড ব্যাংক চালু রাখার পরামর্শ দেন সাবেক কৃষি কর্মকর্তারা। কৃষিতে ভর্তুকি আরও বেশি বাড়ানো দরকার এবং কৃষির বাজেট আরও বেশি বাড়ানো দরকার এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যদি আমরা করতে পারি তাহলে আমরা কৃষক উপর করা সম্ভব। এবং এইবার যে বন্যা, এই কৃষকদের যদি আমরা বাঁচাতে চাই তাহলে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার। আমরা স্মল মার্জিনাল ফার্মার, তারা খুবই গরিব, তাদেরকে আমাদের প্রণোদনা গ্রান্ট দিতে হবে। এবং অনেক যে গ্রামগঞ্জে অ্যাগ্রো বিজনেসও নষ্ট হয়ে গেছে, তাদেরকেও আমাদেরকে স্বল্প হারে স্বল্প সুদে আমাদেরকে লোন দিতে হবে, তা না হলে এই লোকগুলা দাঁড়াইতে পারবে না। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা। এবং অনেক রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।